আমি আমার সম্মানটা রক্ষা করতে চাই। আমার জীবনে এখন সম্মানটুকু ছাড়া আর কিছুই নেই। আমি আমার সম্মান রক্ষা করব। তুমি চলে যেতে চাচ্ছ, চলে যেও। কাল সকালে তোমার রফিক চাচুর সাথে কথা বলে আমি তোমার যাবার ব্যবস্থা করে দিব। আমি জানি এই বাড়িতে তোমার বেশি মান্নাতাম পছন্দ না। মায়াকে এখানে না রেখে আমার কোনো উপায় ছিল না। মায়ার একটা অসুখ আছে, ও আর বেশি দিন বাঁচবে না। মা ও থাকুক। আমিও বলেছিলাম সে কি রাখি না, তোমার কথায় খুব কষ্ট পেয়েছে মেয়েটা। তুমি এখানে থাকতে পারো। থ্যাংক ইউ, কিন্তু আমি থাকছি না। কেন? আমি জানি আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার থাকার কোনো জায়গা নেই, কিন্তু তার মানে এইটা যে আপনি সবসময় আমার সাথে ধমক দিয়ে কথা বলতে পারবেন। আই এম রিয়েলি সরি। তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। আমি সরি। সরি। তুমি এখানে থাকতে পারো, তোমার যতদিন খুশি থাকতে পারো। একটা কথা, এমন মায়ের চোখে তাকিও না। আমাকে ডেকেছি? আমি? ও হ্যাঁ, আপনাকে দেখেছিলাম। আমার ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখেছেন? আমি এদিকে খুঁজেছি, নেই, এদিকে নেই। ও তাই না? জি জি, আমি দেখেছি, নেই কোথাও। ও, আপনি পেয়ে গেছেন? থ্যাংক ইউ। আমি আসলে একটু ভুলে যাই। তোমার সাথে কিছু কথা ছিল। বলেন, কি কথা? এখানে না, রেডি হওয়া, চলো। মানুষের জীবনে সুন্দর মুহূর্ত হঠাৎ করে এসে, এই জীবনে আমার কিছু চাওয়ার ছিল না, জীবন তো একটাই। তাই হঠাৎ করে মনে হলো এই জীবনে যতদিন বাঁচবো একজন স্পেশাল মানুষের সাথেই বাঁচবো। ভালো তো, সবার জীবনে তো সেই স্পেশাল মানুষটা আসে। আমার জীবনে এসেছে তুমি। তুমি আমাকে বিয়ে করবে? আমি না তোমাদের বিয়েটা অনেক ধুমধাম করে দেব। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই আমি মায়াকে পেয়েছি। আবার আম্মু আমাকে রেখে যখন চলে যান তখন আমার বয়স ছিল 9। তোমার আম্মু মানে? তো তাহলে উনি? উনি আমার বাবার ভাই। আমার আম্মু মারা যাওয়ার 1 বছর পরে বাবা ওনাকে বিয়ে করেন। আর বাবা চলে যাওয়ার পর থেকে আমার হেলথ প্রবলেমটা আরও বাড়তে শুরু করে। কনজেনিটাল হার্ট ডিজিজ। আমার কাছে খুব একটা সময় নেই, ডক্টর বলেছি 2 বছর কি 1 বছর। আমার দুর্বল হৃদয়টা বেশি রক্ত ধারণ করতে পারে না, অথচ দেখো তোমার জন্য পুরো হৃদয়টা ধারণ করে বসো। বাবা শান্ত। কি হয়েছে? স্যার একটু ঘুমাচ্ছিলাম। এই আপনি চলে আসছে নাকি? একটু দেরি হয়ে গেল মনে হয় না? মায়া, মায়া নেই। নিও না? ভোরবেলা দারোয়ান দেখেছে ও নাকি নিজে নিজে বের হয়ে চলে গেছে।